আমরা যারা 90s কিডস বলবো নাকি বুড়ো দাড়ি বলবো আর কি, তো আমরা যারা যারা ওই 90 শতকে আর কি যারা জন্মেছি, তো তাদের নিশ্চয়ই মনে আছে যে নিউজের ওই টানানা 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 ওইটা আর কি, তো ঠিক করে করতেও পারলাম না। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মধুমিতা ধাম এন্টারটেনমেন্টে সবাইকে স্বাগত। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। হ্যাঁ, সেটা হচ্ছে শুরুটা একটু অন্যরকমভাবে করলাম, জানি না তোমাদের কিরকম লাগলো। কেন করলাম সেটা হচ্ছে আমরা যারা মানে আমার এখনো মনে আছে আমার বাড়িতে টিভি ছিল, ওই বাক্স, ওই দরজা বন্ধ করা টিভি, আর দরজাটা খুললেই যখন টিভিটা চালানো হতো ব্লু স্ক্রিন আসতো, চোখ মানে ওই আর কি চোখে যাতে কোনো এফেক্ট না হয়, তো সমস্তটাই ব্লু, পিঙ্গু থেকে শুরু করে আরও অনেক টম অ্যান্ড জেরি, প্রায় সমস্ত কার্টুনই তখন দেখতাম। তার সাথে সাথে বাবা যখন অফিস থেকে ফিরতেন নিউজ চালিয়ে দিতেন, নিউজ দেখতাম। তখন নিউজ একটা অন্যরকম নিউজ ছিল, আর এখন নিউজ যেগুলো হয়েছে মানে ওই বিভিন্ন রকম নিউজ চ্যানেলগুলো নিজেদের ইউটিউবের চ্যানেল খুলেছে, সেইখানে ইউটিউবে যখন টাইটেল আর থাম্বনেলগুলো দেখি তখন গা শিউরে ওঠে, ভয় পেয়ে যাই যে এটা আবার কি ধরনের নিউজ, দেখি তো খুলে দেখি। কিছু কিছু ক্লিকবেট থাকে, কিছুই থাকে না, সেই টাইটেল থাম্বনেলের সাথে নিউজের কোনো সামঞ্জস্যতাই থাকে না। আজকে যেই জন্য ভিডিওটা করা সেটা হচ্ছে, ও সবার আগে বলি, আমার ছোট কাকু, ছোট কাকিমা, রিয়া, এরা 3 জন কাশ্মীর গেছে। খবর পেয়েছে অনেক পরে। যেদিনকে মানে 22 তারিখ যেদিনকে ঘটনাটা ঘটে, দুর্ঘটনাটি ঘটে পেহেলগামে, তার পরের দিন মানে 23 তারিখ তাদের পেহেলগামে যাওয়ার কথা ছিল। তো আনফর্চুনেটলি তো যাওয়া হয়নি, তারা ব্যাক করে গেছে। তারা বোধহয় এখন অমৃতসরে আছে। শুনে খুব ভয় পেয়ে গিয়েছিলাম। দীপমান ফোনও করেছিল, আমার আর ফোন করে ওঠার সময় হয়ে ওঠেনি, তবে খোঁজ খবর পেয়েছি, দিদির সাথেও কথা হয়েছে, তারা সুরক্ষিত আছে, তারা ভালো আছে। তো মানে যদি বাই চান্স ছোট কাকুরা সেদিনকে যেত, আমি জানি না কি দুর্ঘটনাটি ঘটত। যাই হোক, যেটার জন্য বলা, যেটা বলছিলাম যে নিউজ পোর্টালগুলো খুললে যে নিউজগুলো পড়ি ঠিক আছে, কিন্তু যেগুলো দেখি সেগুলো খুবই ভয়ঙ্কর। তবে আমার রিসেন্টলি যেটা মনে হয়েছে, যারা ধরো ভিকটিম, মানে যারা ধরো আত্মীয় পরিজন হারিয়েছে, যাদের স্বামী হারিয়েছে, তাদের ফেস রিভিল না করাই উচিত ছিল আমার মতে। তোমরা তোমাদের মতামত অবশ্যই এখানে দিও। নিউজ ঠিক আছে, নিউজ দিচ্ছে খুব ভালো, তবে মুখটা হেজি করে দেওয়া উচিত ছিল, বা মুখে মাস্ক পরা উচিত ছিল, কিছু একটা করা উচিত ছিল। কারণ তারা অলরেডি একটা মানে খুব খারাপ সিচুয়েশন থেকে উঠে এসেছে। তার মধ্যে নিউজ রিপোর্টারগুলো তাদেরকে কি এমন অবান্তর প্রশ্ন করছে যে আপনার এখন কি মনে হয় তাদের কি হওয়া উচিত। ডেফিনেটলি যাদের আত্মীয় হারিয়েছে, যাদের নিজের মানুষকে হারিয়েছে, যারা নিজের স্বামীকে হারিয়েছে, তো কি মানে কি আশা করবে তারা? নিশ্চয়ই জাস্টিস আশা করবে, বা তাদের স্বামীর সাথে বা হাজবেন্ডের সাথে যে ঘটনাগুলো ঘটেছে তারাও সেটাই এক্সপেক্ট করবে যে তাদের মানে যারা করেছে তাদের সাথেও সেম ঘটনাই হোক। বোকা এই ব্যাপারগুলো। কিছু কিছু নিউজ আমার ভীষণই ভালো লেগেছে। যেরকম নিউজ ভালো লেগেছে আমার মানে আফটার দ্যাট ইনসিডেন্ট, মানে পেহেলগামের যেই সিচুয়েশন, তো দুটো তিনটা আমি নিউজ দেখলাম যে এখন কি অবস্থা পেহেলগামে। এখন খুব কড়াকড়ি বসিয়ে দিয়েছে মিলিটারি এখন প্রচুর, কিন্তু তখন কেন ছিল না? এখন আমার মনে প্রশ্ন যে এত বড় একটা জায়গা যেখানে জঙ্গল সংলগ্ন একটা এরিয়া, আর মানে এত ফেমাস, আর সবসময় কাশ্মীর একটা সেন্সিটিভ জায়গায় সব সময়, তো সেই জায়গা থেকে আমার মনে হয় প্রত্যেকটা ট্যুরিস্ট স্পটে আমার মনে হয় মিলিটারি দেওয়া উচিত। কারণ ট্যুরিস্টদের জন্য কখন কোথা থেকে কি হয় বলা যায় না। তো এবার আরেকটা ঘটনা, যেটা জনপুরে একতা বলে একটি মেয়ে, খুব সাহসী মেয়েটি, স্যালুট, হ্যাটস অফ। মানে মেয়েটি আমাদেরই বয়সী হতে পারে, বাচ্চাটা খুবই ছোট, বাচ্চাটা মামামের বয়সী বোধ হয়। বাচ্চাটাকে দেখে খুব কষ্ট হচ্ছিল। যাই হোক,
তো একতারা গিয়েছিল, তাদের কাছে খবর ছিল 20 তারিখে নাকি ঘটনার কথা ছিল, কারণ 21 তারিখে নাকি মানে 20 তারিখে নাকি পেহেলগামে নাকি প্রচুর বৃষ্টি হয়েছিল, 20 না 21 তারিখ বললো, তো 22 তারিখ তারা গিয়েছিল, তখন এই ইনসিডেন্টটা হয়। একতার ওই মুখটা রিভিল করে দিল, মানে প্রত্যেকে মানে এটা আমার কাছে খুব খারাপ লাগলো যে তারা তো সেফ নয়, যারা ধরো মানে কালমা পড়ে চলে এসেছে, যাদেরকে ধরো ছেড়ে দেওয়া হয়েছে। এবার এক একজন বলছে এটা নাকি অলরেডি প্ল্যান্ড ছিল, যে যারা নাকি কালমা পড়েছে তাদেরকেও নাকি মেরে ফেলা হয়েছে। কিছু কিছু নিউজ থেকে এটা জানতে পাচ্ছি, মানে এবার কোনটা ঠিক কোনটা ভুল এটা মানে অনলি হি নোজ, মানে ভগবান জানে আর কি। তো আর যাদের সাথে এই ঘটনাটা ঘটেছে তারা জানে যে কালমা পড়ার পরেও নাকি অনেকে মেরে ফেলা মানে সরিয়ে দেওয়া হয়েছে। তো সেইটা বলা খুব মুশকিল, কিন্তু আমার কাছে একটাই জিনিস, যেটা হাতে ছিল না সেটা ছিল না, তবে কিছু কিছু জিনিস তো আমাদের হাতে আছে, যেমন আমাদের সেফটি, আমাদের সিকিউরিটি, সেটা কার হাতে আছে? সেই আজকে যদি একতার কিছু হয়ে যায়, নিউজ যারা ওখানে গিয়ে মানে নিউজ রিপোর্ট করেছে তারা কি পারবে ওকে সেভ করতে? আমাদের সরকার তো ছেড়েই দাও, কোনো কিছুতেই সেফটি নয়। কারণ কিছুদিন আগে হাবড়ায় নাকি একটি মেয়ে ও সোশ্যাল মিডিয়াতে ওপেন লিখেছিল এই ঘটনাটাকে নিয়ে, হাবড়া থানার নাকি লোকজন গিয়ে মানে পুলিশ গিয়ে নাকি মেয়েটিকে থ্রেট করেছে যে রিমুভ করে দিতে পোস্টটা। কি বলবো জানি না, মানে প্রচুর ক্ষোভ, প্রচুর কষ্ট, মানে রোজ রোজ দেখছি নিউজ, চোখ থেকে জল বেরিয়ে আসছে, কিচ্ছু ভালো লাগছে না, ধরা কি পড়বে জানি না আদৌ। সবই সমস্তটা, সে তিলোত্তমা থেকে শুরু করে সমস্তটাই অধরা, সমস্তটাই অধরা হয়ে রয়েছে আমাদের কাছে। কিচ্ছু কিন্তু আমরা কিচ্ছু ধরতেই পাচ্ছি না, মানে কিছু জানতেই পাচ্ছি না। মানে সব থেকে খারাপ লাগছে এই জায়গা থেকে। এবার প্রত্যেকটা যে মানে ধরো পাঞ্জাব থেকে কারুর কেউ হাজব্যান্ড লস করেছে, কেউ কোথা থেকে সেদিনকে দেখলাম জনপুরে তো একটা যায়নি, যখন ওর কাছে মনে হলো যে ব্যাপারটা খুব মিস্টেরিয়াস, আর তার মধ্যে যেই ছেলেটির ছবিও রিভিল করে দিয়েছে, জানি না, মানে আমার তো মনে হয় সবার আগে যদি নিউজ রিপোর্টারগুলো যদি বা নিউজ চ্যানেল থেকে যদি তাদের ছবিগুলো বা ভিডিওগুলো মুছতে হবে না, যদি ফেসগুলো যদি হাইড করা যায়, ফেসগুলো হাইড করা গেলে আমার মনে হয় সব থেকে বেটার। কারণ অবশ্য যাদেরকে দেখানো তাদেরকে দেখানো হয়ে গেছে, যাদের সাথে ঘটনাটা মানে দুর্ঘটনাটা ঘটার তাদের সাথে ঘটে গেছে, তাদের সব বাচ্চা মানে সবারই ছোট ছোট বাচ্চা আছে ঘরে, সবারই প্রায়। তো জানি না তাদের সেফটি সিকিউরিটি কি সরকার নেবে, মানে সে আমি রাজ্য সরকার বলছি না বা সেন্ট্রাল গভর্নমেন্ট বলছি না, আমি কোনো মানে কেউ কি নেবে? কেউ দায়িত্ব নেবে? কেউ কি নেবে? কেউ কিন্তু নেবে না, কেউ দায়িত্ব নেবে না। তাদের সেফটি সিকিউরিটি তাদেরই, কারণ হেড অফ দ্য ফ্যামিলি চলে গেছে, তাদের হাজব্যান্ড চলে গেছে। সেদিনকে যে মহিলাটির হাজব্যান্ড চলে গেছে, তো তার কথা শুনতে সত্যি কথা লিটারেলি আমার চোখ দিয়ে জল বেরোচ্ছিল, লিটারেলি। তো আর্নিং পার্সন উনি একাই ছিলেন যিনি মারা গেছেন। তো উনার আজকে চলে যাওয়াতে সরকার কিন্তু কোনো রকম আশ্বস্ত কিছু দেয়নি। ইভিন আদিল, যে ছেলেটি কাশ্মীরে ঘোড়সাওয়ারি করছিল, সেই ছেলেটির বাড়ির অবস্থা দেখেছো নিশ্চয়ই তোমরা এতক্ষণে নিউজে, যে এই রিপোর্টিংগুলো আমার খুবই ভালো লেগেছে, যে আদিলের বাড়ির লোকজনকে দেখাচ্ছে, আদিলের ঘরের অবস্থা দেখাচ্ছে। কিন্তু যারা ধরো ওখান থেকে পালিয়ে এসেছে, যারা ধরো মানে আমি ফেস রিভিলের সব সময় বিপক্ষে, সব সময়, যে ফেস রিভিল এইভাবে আমার মনে হয় না করাই উচিত। আদিলের জন্য এত খারাপ লাগছিল। আদিলেরও একটা মানে বাচ্চাটা নেই, আর বাচ্চাটা চলে গেছে। তো আদিলেরও স্ত্রী আছে, মা আছে, বাবা আছে, ও একমাত্র আর্নিং পার্সন ছিল না, ওর দাদাও আছে। তবে খারাপ লাগে এটা যে জলজান্ত একটা কম বয়সী বাচ্চা চলে গেল, বাচ্চাই বলবো, আদিল বাচ্চাই বলবো। তো কম বয়সী, আর কাশ্মীরের ছেলেমেয়েরা খুব তাড়াতাড়ি বিয়ে করে ফেলে। আর তারাও বলছিল যে যারা নাকি দেখেছে তাদের, যে সবাই নাকি বাচ্চা ছিল, কেউ কিন্তু খুব একটা এজেড ছিল না, সব ওই 23, 24, 25, 26 এরকম ভাবা যায়। এনিওয়েজ, তো জানি না তোমাদেরকে কতটা গুছিয়ে বলতে পারলাম,
আমার সাথে তোমরা যদি একমত হও অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানিও। তবে এইটাই বলবো যে সেফটি সিকিউরিটি নিজের হাতে, তবুও তো একটা মানুষ ভরসা করে থাকে যে পুলিশ কি করতে আছে বা প্রশাসন কি করতে আছে। আমার কাছে সব থেকে বড় প্রশ্ন এটাই যে আজকে যদি তাদের কিছু হয়ে যায়, সেই প্রশাসন বা পুলিশ কি দায়িত্ব নেবে? গড নোস। যাই হোক, তো অনেক প্রশ্ন তোমাদের কাছে রাখলাম, জানি না তোমরা কতটা দেখলে বা কতটা বুঝতে পারলে। আশা করছি মানে এটা আমরা প্রত্যেকেরই একই মত হবে যে আমাদের যে ফেস এইভাবে রিভিল না করাই উচিত ছিল। আমরা হয়তো খবর দেখতে দেখতে ভাবছিলাম ওই মামা এইভাবে মানে মুখটা কেন দেখিয়ে দিচ্ছে, মুখটা লোকালেই পারতো, মুখটা মানে মুখগুলো লোকানোই যেত। স্পেশালি যাদের যাদের ছোট ছোট বাচ্চা, যাদের হাজবেন্ড চলে গেছে, ওয়াইফ আর বাচ্চা নিয়ে থাকে, মানে এটা আমার কাছে খুবই চিন্তার সত্যি কথা। তো চলো, যাই হোক, তোমরা সবাই ভালো থেকো। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো। আর হ্যাঁ, আমার চ্যানেলে আছে যারা প্রথমবার এসেছো, যদি কিছু ভালো লেগে থাকে তাহলে নোটিফিকেশনের পাশে যে বেল আইকনটা সেটা টুম করে বাজিয়ে দেবে, আমার পরিবারে চলে আসবে, যাতে নতুন করে যখনই কোনো ভিডিও পোস্ট করি তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো আজকের মতন বিদায় নিচ্ছি, আবার দেখা হবে নতুন একটা দিনে নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণের জন্য তোমরা কিন্তু সবাই সাবধানে থেকো। টাটা।